আসসালামু আলাইকুম, ব্যবসাদারে স্বাগতম। তো রেগুলার টিউটোরিয়াল মতো আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা স্টক ইন অপশনটি ইউজ করবো ব্যবসাদার থেকে। এবং চলুন আমরা স্ক্রিনে চলে যাই এবং সরাসরি আমরা দেখি যে কিভাবে আমরা স্টক ইন অপশনটি ইউজ করব। তো আমরা যদি আমাদের ইনভেন্টরির পরের অপশনটি দেখি, এটাই হচ্ছে যে স্টক ইন অপশন। খুব ছোট একটা ফিচার, ঠিক আছে, বাট আপনাদের কাজের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আই থিঙ্ক। আমরা যদি স্টক ইনে ক্লিক করি আমাদের সাবসেকশন গুলো চলে আসবে। দেখুন আমাদের এখানে তিনটা সাবসেকশন আছে, একটা নতুন স্টক ইন তালিকা। তো স্টক ইন, নতুন স্টক ইন কি? আমরা যে ইনভেন্টরিতে প্রোডাক্ট অ্যাড করেছি, আমাদের এই প্রোডাক্টটা তো সেল হবে এক সময়। দেখুন আমাদের এখানে যে 20 পিস আছে সিআই অয়েল, ঠিক আছে, 20 পিস আছে, এবং হুইল এই যে 25 পিস আছে, লাইফ বয় 100 পিস আছে, ঠিক আছে। এখন আমাদের যদি এই যে 20 পিসের পরে আমাদের যখন 5 পিসে চলে আসবে, যখন আমাদের লো স্টক অ্যালার্ট দেবে, আমরা আবার পারচেস করব। তো আবার যে পারচেস করবো, আমরা তো এখান থেকে প্রোডাক্ট অ্যাড করাই আছে, নতুন করে তো আর প্রোডাক্ট অ্যাড করবো না। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে হচ্ছে যে তখন আমরা স্টক ইন অপশন ব্যবহার করব। যে আমাদের নতুন করে আমরা স্টক ইন করেছি, আমাদের এক্সিস্টিং প্রোডাক্ট আমরা নতুন করে স্টক ইন করেছি, নতুন করে পারচেস করে আমাদের ইনভেন্টরি বা গোডাউনে আমরা সংরক্ষণ করেছি। তো সেই জন্য হচ্ছে তখন আমরা স্টক ইন অপশন ব্যবহার করব। তো এই যে স্টক ইন অপশনে যাওয়ার পরে দেখুন যে এখানে সাপ্লায়ার অপশন আছে। তো এখান থেকে দেখুন আমরা যে একটা সাপ্লায়ার অ্যাড করেছিলাম, এখান থেকে আমরা সাপ্লায়ার অ্যাড করি। এই যে এখান থেকে যে আমরা সাপ্লায়ার অ্যাড করেছিলাম, এই সাপ্লায়ার অপশনটাই এখানে তখন আমরা পাবো। যে আমরা তো একটা অ্যাড করেছিলাম, জন্য একটাই শো করতেছে। দেখুন ব্যবহারকারী, আমরা যদি আরও অ্যাড করতাম, এই যে একটাই অ্যাড করেছিলাম, একটাই শো করতেছে, আরও যদি অ্যাড করতাম এখানে আরও অনেকগুলোই শো করতো। তো আমরা যদি স্টক ইনে যাই, আমাদের সাপ্লায়ার সিলেক্ট করি, ওয়্যার হাউস আমাদের বাই ডিফল্ট আমাদের একটা আছে, ওইটাই শো করতেছে, তারিখ আজকেরটা শো করতেছে। আমি ধরলাম যে আমি এসিআই স্কোয়ারটা তো এসিআই এর অয়েল, এই যে আরও আমি 20 পিস ক্রয় করব বা 30 পিস ক্রয় করব, তখন আমার 50 পিস হবে। এই যে দেখুন সাব টোটাল অ্যাড আছে, সাব টোটাল আমরা অ্যাড করতে পারতেছি। তো এখানে যদি আমাদের কোনো ভ্যাট থাকে, ছাড় থাকে, অথবা শিপিং খরচ থাকে, সেইগুলো আমরা আমাদের এই স্টক ইনে অ্যাড করে দিতে পারবো। তো এই জন্য আমরা এখানে আমাদের কিছু নেই, আমরা কিছু দিব না। আমরা শুধুমাত্র 30 পিস প্রোডাক্ট অ্যাড করলাম স্টক ইনের জন্য, এবং এখান থেকে কি আছে অবস্থা, পেন্ডিং আছে। মানে আমি যদি বাকিতে ক্রয় করি তখন পেন্ডিং রাখবো, আর যদি আমি পেইড করেই দিই দেন আমি পেইডে করতে পারলাম, ঠিক আছে। দেন আমি পেইডই দিলাম, যে পেইডই দিলাম, কারণ আমি যদি বাকিতে করি আমার আবার পরবর্তীতে আমি যখন পেইড করবো তখন ওইটা আবার এন্ট্রি দিতে হবে, ঠিক আছে। যেটা আমাদের এই যে অ্যাকাউন্ট ফিচারে আমরা এখান থেকে পাবো, যে বাকির খাতা, ঠিক আছে। আমরা যদি এখানে পেন্ডিং রাখি, বাকির খাতায় আমাদের যোগ হয়ে থাকবে আমাদের নিজেদের জন্য। তো আমরা হচ্ছে পেইড অপশনে যাই। এখানে যদি কোনো নোট থাকে আপনি নোট দিবেন। এই যে দেখুন অ্যাকাউন্ট কিসের মাধ্যমে আমি পে করব, ক্যাশ, বিকাশ, নগদ, নাকি মানে যেই অপশন আপনার থাকে, ঠিক আছে। আমি তো ক্যাশের মাধ্যমে আমি পেমেন্ট করব, ক্যাশ সিলেক্ট করে দিলাম। আমি যদি সেভ করি, এটা দেখুন পেইড অবস্থায় আছে। আমি যদি পেন্ডিং রাখতাম, যেমন আমি যদি আরেকটা পেন্ডিং আপনাদের রেখে দেখাই, নতুন স্টক ইনে যাই, দেখুন আমরা যখন এখান থেকে সেভ করলাম আমাদের কিন্তু অটোমেটিক স্টক ইন তালিকায় চলে গেলো। তার মানে এখান থেকে আমরা এই যে পারচেস করেছি, যে এখানে অটোমেটিক চলে যাবে। মানে আমরা স্টক ইন যতগুলো দিব তার যে একটা লিস্ট, এই লিস্টটা আমরা এখানে স্টক ইন তালিকায় এসে দেখতে পারবো, ঠিক আছে। তো আমরা যদি আরেকটা পেন্ডিং অবস্থায় ক্রয় করি, দেখি আমাদের কেমন দেখায়। স্কোয়ার ফুড, আমরা প্রোডাক্ট ধরলাম এসিআই অয়েল, আরও আরও আমি 10 পিস ক্রয় করব। দেখুন অলরেডি আমাদের দাম অ্যাড হয়ে গিয়েছে, আমাদের কর হার, আমাদের ছাড়, আমাদের শিপিং আমাদের অ্যাড হয়ে গেছে। তো আমাদের পেন্ডিং বাই ডিফল্ট থাকে। আমাদের যদি কোনো নোট থাকে, নোট রেখে আমরা সেভ করব। এখানে দেখুন আনপেইড অবস্থায় আছে। তো পরবর্তীতে আমরা যখন যদি পেইড করতে যাই, দেখুন এখানে যে 3 ডট আছে, এখানে আমাদের এখন অপশন আছে। যদি পেইড অবস্থায় দেখুন আমাদের কিন্তু দুইটা অপশন ছিল, ডাউনলোড এবং রিটার্ন স্টক ইন, ঠিক আছে। আর আনপেইড অবস্থায় আমাদের কিন্তু তিনটা অপশন আছে, ডাউনলোড, আমরা যদি এটা এডিট করতে চাই মানে পরিবর্তন সেটা, আর হচ্ছে যে আমাদের পেমেন্ট। তো আমরা তো এটা বাকিতে পারচেস করেছি, যে নন পেইড আছে। তো আমরা যখন পেমেন্ট দেখে গেল আমি 1 সপ্তাহ পরে এটা পেইড করে দিয়েছি, তখন আমার তো সেটা এখানে পেইড আসতে হবে বা আমার শো করতে হবে, তা না হলে আমি তো আসলে সঠিক হিসাবটা আমি রাখতে পারবো না। তো এই জন্য তখন আমরা যদি এই যে পেমেন্ট ক্লিক করি, দেখুন এই যে তার কাছে পেয়েবল অ্যামাউন্ট 200 টাকা পাওয়া আছে, ইনভয়েস নম্বর অটো সিলেক্ট হয়েছে, ইনভয়েস অ্যামাউন্ট অটো সিলেক্ট হয়েছে। আমরা কিভাবে আমরা ক্যাশের দিব নাকি হচ্ছে যে বিকাশে দিব, সব কিছুই আমাদের এখানে সিলেক্ট করার অপশন থাকবে। দেখুন এই যে ক্যাশ অথবা চেক এখানে অপশন আছে, আর এখানে অ্যাকাউন্টে আমাদের যত অ্যাকাউন্টগুলো অ্যাড করা থাকবে সবগুলো এখানে শো করবে। তো আমরা ক্যাশে দিলাম। এখানে যদি ডেসক্রিপশন থাকে মানে বিবরণ বা কোনো নোট রাখতে চান, সেটা আপনার এখানে দিবেন, দিয়ে যদি সেভ করেন, দেখুন আমাদের এটা পেইড হয়ে গেল, ঠিক আছে। তো এই ছিল আমাদের স্টক ইন অপশন এবং স্টক ইন তালিকা। এবং
আমাদের যখন এই প্রোডাক্টটা আমরা পারচেস করেছি বা নতুন করে স্টক ইন করেছি, এই প্রোডাক্টটা যদি কোনো ঝামেলা থাকে, ক্ষেত্রে হচ্ছে যে আমরা হচ্ছে যে আমাদের যদি রিটার্ন করার প্রয়োজন হয়, এখান থেকে আমরা এসে যে রিটার্ন করতে পারবো। দেখুন এই যে পেইডের অপশনে গেলে আমরা কিন্তু ডাউনলোড এবং রিটার্ন স্টক ইন এই অপশনটা পাচ্ছি, যেটা আমরা রিটার্ন স্টক ইন করার পরে এই যে স্টক ইন ফেরতে আমরা আসলে দেখতে পাবো, তখন আমাদের পরের অপশনটা তখন কাজে লাগবে। তো চলুন আমরা একটা ফেরত দিই। ঠিক আছে, ধরুন যে এই আইটেমটা আমরা ফেরত দিব, রিটার্ন স্টক ইন আমরা যদি ক্লিক করি, এই যে দেখুন এগুলো বাই ডিফল্ট সিলেক্ট করে আছে এসিআই অয়েল। আমরা পারচেস প্রাইস দিয়েছিলাম 20 টাকা করে, পারচেস 30টা আমরা ক্রয় করেছিলাম এই ভাউচারে। ঠিক আছে, তো আমরা রিটার্ন কোয়ান্টিটি দিলাম যে আমরা 10টা রিটার্ন দিব, 10টা রিটার্ন দিলাম। এবং হচ্ছে যে আমাদের অনুরূপভাবে যদি কোনো ডিসকাউন্ট, শিপিং, ট্যাক্স রেট এবং নোট থাকে আমরা সেটা দিয়ে আমরা যদি সেভ করি, দেখুন আমাদের এই যে অ্যাকশন সাকসেসফুলি, আমাদের অলরেডি এটা স্টক ইন ফেরত, এই যে দেখুন অটোমেটিক অপশনে চলে আসছে। তখন স্টক ইন তালিকাতে এই যে দেখুন আমাদের এই যে বিডিটি মাইনাস, এখানেও আমাদের রেট চলে আসছে, এই যে রিটার্নের আমাদের এই ঘরটা। ঠিক আছে, তো এটা আমাদের এই যে স্টক ইন ফেরতে আসছে। এবং একই সাথে আপনারা যদি লক্ষ্য করে থাকেন, এই যে দেখুন এখানেও কিন্তু একটা ব্যালেন্স আমাদের অটোমেটিক যোগ বিয়োগ হচ্ছে। ঠিক আছে, আপনারা যদি একটু আগে যদি দেখে থাকেন, আপনারা দেখবেন যে এখানে আমাদের ব্যালেন্স ছিল 1400 সামথিং, বাট এখন আমরা যে যে স্টক ফেরত দিয়ে দিয়েছি, যে জন্য হচ্ছে আমাদের নতুন করে ব্যালেন্স অ্যাড হয়েছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের পুরো স্টক ইনের অপশন, স্টক ইন তালিকা এবং স্টক ইন ফেরত অপশন। তো আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে এবং এটার মাধ্যমে আপনারা আপনাদের ব্যবসায় সুষ্ঠুভাবে হিসাব রাখতে পারবেন এবং যথাযথভাবে স্টক ইন ফেরত তালিকা সবকিছুর মাধ্যমে আপনারা এটা ফলপ্রসূ একটা ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আমাদের ব্যবসাদের স্টক ইনের সম্পূর্ণ ফিচার, যেটা আশা করি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।